হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি আন্দামান ট্রিপের কিছু গল্প এই ভিডিওতে শেয়ার করে নেব। এই ট্রিপের সেকেন্ড দিন আমরা চলে গেছিলাম রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড যেতে গেলে হয় বোটে করে, না হলে ক্রুজে করে যেতে হয়। আমরা গেছিলাম ক্রুজে করে, তাই সকাল সকাল টিকিট কেটে বেরিয়ে পড়লাম নর্থ বে আর রস আইল্যান্ডের উদ্দেশ্যে। ফার্স্ট আমাদের নিয়ে গেছিলো নর্থ বে আইল্যান্ড, আর সেখানে কিছুটা সময় স্পেন্ড করে চলে গেছিলাম রস আইল্যান্ডে। গিয়ে দেখি পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছে রস আইল্যান্ড। আর এই তো দেখতে পাচ্ছ পুরো নীল সমুদ্র। আর এখানে পৌঁছে দেখি নানান রকমের পশু পাখি, কিন্তু যাদের আমরা চিড়িয়াখানায় দেখি তারা কিন্তু এখানে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু ময়ূরও দেখেছিলাম, কিন্তু তার আর ভিডিও করা হয়নি। আমার ছেলে তো দেখে খুবই খুশি হয়েছে। আমার হাজব্যান্ড আদর করতে গিয়ে তো হাতে কামড় খেয়েও বসেছে। আর এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে, এগুলো করেই কিন্তু আমরা পুরো রস আইল্যান্ডটা ঘুরে দেখব। তো আমরা টিকিট কেটে বসে পড়লাম। ব্যাক সিটে যেহেতু বসেছি, তাই ভিডিও করতে আমার খুবই সুবিধা হচ্ছিল। অনেকে পায়ে হেঁটেও যাচ্ছিল, কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই ব্যাক সিটে বসার জন্য আমি পুরো আইল্যান্ডটাই ছোট ছোট করে ক্লিপস নিতে পেরেছি খুবই সহজে। আর পুরো আইল্যান্ডটাই এরকম খেজুর গাছ আর নারকেল গাছ দিয়ে ঘেরা। এই ভাই আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনিই আমাদের গাইড করছিলেন যে এই আইল্যান্ডে একসময় ব্রিটিশদের অনেক আধিপত্য ছিল। তাদের বিল্ডিংসগুলো এখনও রয়েছে। এখনও এই বিল্ডিংসগুলো কিন্তু তারা মেরামত করে রেখে দিয়েছে ট্যুরিস্টদের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন ব্রিটিশদের সাথে জাপানের যুদ্ধ হয়েছিল, তখন জাপান এখানে বোম ফেলে অনেকটাই ডিস্ট্রয় করে দিয়েছে। সেগুলোই এখন মেরামত করে রেখেছে ট্যুরিস্টদের জন্য। অবশেষে চলে আসলাম লাইট হাউসের রাস্তায়। তো এর নিচে কিন্তু অনেক স্টেয়ার রয়েছে, সেখানে নিচে নামতে নামতে লাইট হাউস যেতে হবে। তবে আমরা যাওয়ার আগে কিছুটা ভিডিও ক্লিপস করে নিচ্ছিলাম। আর এখানে এসে তো নীল সমুদ্র দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে। অসাধারণ ভিউ ছিল, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে আমাদের তো শীত লেগে গেছে, আমাদের কাঁপুনি হচ্ছিল। আর এখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এখানে আমি দেখেছি পাহাড়ি এলাকার মতো মেঘ কিন্তু ভেসে বেড়ায়, আর কিছুক্ষণ পরপরই সেগুলো নিচে নেমে আসে। ভিডিও করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর আমরা সবাই এখানে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে কখন যে সময় চলে গেল। আর অনেকে কিন্তু এই বৃষ্টির মধ্যেই চলে গেছিলো লাইট হাউসে। এই লাইট হাউস যাওয়ার পথটা কিন্তু খুবই সুন্দর। তোমরা পারলে ইউটিউবে কখনো দেখে আসবে। আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের আবার ক্রুজে ওঠার টাইম চলে এসেছে। তো আমাদের আবার সেই ব্যাটারি চালিত গাড়ি আবার পিক আপ করে নিয়ে ক্রুজের রাস্তায় ছেড়ে দিয়েছে। তো আমরা ফিরে আসলাম।